আমরা লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি চলে এসেছি, আর প্রায় 60 মাইল গেলে আমরা পৌঁছতে পারবো লস অ্যাঞ্জেলেসে। লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় শহর। শুধু ক্যালিফোর্নিয়ার নয়, এটি হচ্ছে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর নিউ ইয়র্কের পর। আর ওয়েস্ট কোস্ট অর্থাৎ পশ্চিমাঞ্চলে এটাই সবচেয়ে বড় শহর। এখনো আমরা বেশ কিছুটা দূরে রয়েছি, কিন্তু আশা করা যাচ্ছে আর প্রায় ঘন্টাখানেকের মধ্যে আমরা পৌঁছাবো সেখানে। আশেপাশের দৃশ্য দেখা যাচ্ছে, এখনো শহরের কোনো চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না। চারদিকে উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে আমরা চলেছি। এখানে সর্বনিম্ন গতিবেগ হচ্ছে 70 মাইল ঘন্টায়, আর বেশিরভাগ গাড়ি এখানে 75 থেকে 80 মাইল গতিবেগে যাচ্ছে। চমৎকার দৃশ্য, রাস্তায় একটা পার্ক রয়েছে, এখানে দূরে পাহাড় দেখা যাচ্ছে। এখানকার ল্যান্ডস্কেপ, ভূপ্রকৃতি অ্যারিজোনা বা লাস ভেগাসের মতোই, নিউ ইয়র্ক থেকে সম্পূর্ণ অন্যরকম। আমি জানি না লস অ্যাঞ্জেলেস শহরে আবহাওয়া কিরকম হবে। আমরা শুনেছি যে ওখানকার আবহাওয়া হচ্ছে অনেকটাই মৃদু, তাপমাত্রা খুব একটা গরম এবং গরম নয় এবং ঠান্ডাও নয়, এর মাঝামাঝি নাতিশীতোষ্ণ। তো আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছাবো এবং তখন আমরা হয়তো লস অ্যাঞ্জেলেস শহরের দৃশ্য ধারণ করতে পারবো। আমরা যতই লস অ্যাঞ্জেলেসের দিকে এগিয়ে যাচ্ছি, আশেপাশের পাহাড় থেকে মনে হয় আমরা যেন চট্টগ্রামের দিকে এগিয়ে যাচ্ছি। এখানকার দৃশ্যপট অনেকটা বদলে গেছে এখন। আমরা সকালে যখন লাস ভেগাস থেকে রওনা দিয়েছিলাম, আমরা দেখেছিলাম অ্যারিজোনার মতোই পরিবেশ, কিন্তু এখন আশেপাশে পাহাড়ে প্রচুর গাছ দেখা যাচ্ছে। কিন্তু অ্যারিজোনা বা লাস ভেগাস, নেভাদা, ওইসব অঞ্চলে যেসব পাহাড় রয়েছে সেখানে একেবারে বৃক্ষশূন্য, শক্ত পাথুরে পাহাড়গুলি, গাছপালা সেখানে জন্মে না। আর আশেপাশের মরুময় অঞ্চলে, মরুভূমিতে জন্মে এরকম কিছু গাছ থাকে। The driver, you're clear. Please remain seated with the doors closed. All right, friends, please remain seated with the doors closed until the tram goes away. Pulling double A stop. ডিজনিল্যান্ড আমরা তারপরে আমার এত কষ্ট
গরমের মধ্যে চলো আমরা ওইখানে দেখতে আসি গাড়ি বাস নিয়ে চলে যাবো সি বিচের পাশেই একটু দূরে দেখা যাচ্ছে পাহাড়ের ধাপে ধাপে গড়ে ওঠা একটি শহরতলি, এবং সেখানে প্রচুর লোক থাকেন মনে হচ্ছে, কারণ অনেক বাড়িঘর বিল্ডিং দেখা যাচ্ছে একেবারে সমুদ্রের পাড়ে একটু উঁচু জায়গায়। চমৎকার পরিবেশ। আর সম্ভবত এখানকার বাড়িঘরগুলি অনেক বিলাসবহুল এবং ব্যয়বহুল হবে বলে আমার ধারণা। সান্টা মনিকা সি বিচের আরেকটি দৃশ্য, সি বিচের পাশে রাস্তা এবং রাস্তার ওপাশে পাহাড়ের উপরে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। বাড়িঘরগুলির সামনে পাম গাছের সারি এবং অন্যান্য আরো অনেক গাছ। এই যে সি বিচের মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা এবং এবং সাইকেল চালানোর রাস্তা, এদিকে আমি দেখতে পাচ্ছি প্রচুর লোক হাঁটা চলা করছেন এবং অনেকেই জগিং করছেন, কেউ সাইকেল চালাচ্ছেন। আর এই যে বাদিকে সোনালী সি বিচ, স্যান্ডি সি বিচ, দূরে দেখা যাচ্ছে প্রশান্ত মহাসাগরের শান্ত নীল জলরাশি। প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি। প্রশান্ত মহাসাগর আসলে যতটা শান্ত বলা হয় ততটা শান্ত নয়। সেই কক্সবাজারের মতোই বিশাল বিশাল ঢেউ সমুদ্র তটে এসে আছড়ে পড়ছে। আসলে সমুদ্রের মতো এত বিশাল একটি জলরাশি শান্ত হতে পারে না, কিন্তু প্রচুর পানি রয়েছে এবং বাতাস রয়েছে। এখানে ঢেউ থাকবেই, সমুদ্র অশান্ত হবে। তারপরে ওটাকে বলা হচ্ছে প্রশান্ত মহাসাগর। হয়তো বা অন্যান্য সাগর থেকে এই সাগরটি অনেক শান্ত। এই যে দেখা যাচ্ছে একেবারে আমার পায়ের কাছে এসে পড়ছিল, কিন্তু আমি পিছিয়ে আসায় আমার পা ভেসে যায়নি। এখন এই সকালবেলা এখানে খুব একটা টুরিস্ট দেখতে পাচ্ছি না। আসছে হয়তো দুপুর গড়িয়ে বিকাল যখন হয়ে যাবে তখন হয়তো অনেক লোক আসবে। আমার কাছে যে জিনিসটি ভালো লেগেছে এখানে হচ্ছে এই যে ময়লা ফেলার জন্য ট্রাস্টবিনের সারি 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 ট্রাস্টবিন রাখা হয়েছে, যাতে কেউ ময়লা ফেলে এই সি বিচের পরিবেশ নষ্ট না করে। আমি জানি না কক্সবাজারে এখন এরকম ব্যবস্থা আছে কিনা, কিন্তু আমি অনেকদিন আগে যখন গিয়েছিলাম এ ধরনের কোনো ব্যবস্থা দেখিনি। তবে যে কোনো বিচ সবার স্বার্থে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। তবে এ ব্যাপারে উদ্যোগটি নিতে হবে কর্তৃপক্ষকে।